আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। এই তো আমাদের মাটির চুলার ফাইনাল লুক কিন্তু আপনাদের সামনে এসে পড়ছে। এর আগের বার যখন চুলাটা দেখছিলেন তখন কিন্তু পুরোপুরি কমপ্লিট ছিল না, এখন পুরোটাই শেষ হয়ে গেছে। আর আজকে যেহেতু শুক্রবার ছিল তাই ভাবলাম আজকেই কেননা আমরা প্রথমে চুলায় আগুন দেই। আর যেহেতু আপনারা প্রথম থেকেই দেখছেন তাই ভাবলাম আপনাদের কাছেও এই বিষয়টা শেয়ার করি। আর এখানে অনেকগুলো শুকনো তালপাতা আনছে আমার আম্মু চুলায় আগুন জ্বালানোর জন্য। তারপর এই কুপিটা থেকে পাতার ভিতরে আগুন ধরিয়ে কিন্তু চুলার মুখের ভিতরে দিয়ে দিলাম। সচরাচর শহরে এই কুপি দেখা না গেলেও গ্রামের প্রতিটা ঘরেই কিন্তু এরকম কুপি আছে, কেননা এই কুপি জ্বালিয়ে কিন্তু আমরা চুলায় জাল ধরাই। আর প্রথমেই কিন্তু আমরা এক মুখের চুলাটার ভিতরে আগুন দিয়ে নিলাম। আর এদিকে তো আমার ললিতা দৌড়াদৌড়ি করতেছিল মুরগির পিছনে পিছনে। সকালে ঘুম থেকে ওঠার পর থেকে তো ওর একটাই কাজ, মুরগি দেখলেই মুরগিকে দৌড়ানি দেওয়া আর কি। যেহেতু চুলা বানানোর মাত্র কিছুদিনই হয়েছে এই জন্য চুলাটা কিন্তু একদমই ভিজা ছিল, তারপরও কত সুন্দরভাবেই না আগুন জ্বলতেছে আপনারা দেখুন। এই মুহূর্তে কিন্তু চুলার উপরে একটা পুরনো পাতিল দিয়ে দিল যাতে আগুনটা একদম ভিতরেই থাকে আর তাপটা সম্পূর্ণ চুলার ভিতরেই থাকে, বাইরে না যায়। যেহেতু নতুন চুলায় রান্না করতে প্রথমে একটু কষ্ট হয় তাই আমরা এইভাবে আগেই জাল দিয়ে চুলাটা হালকা শুকিয়ে নেই। আর এর মাঝেই কিনা ললিতা এসে আমাকে একটা কামড় দিয়ে আবার দৌড় দেয় সেই মুরগির পিছনে। আর এদিকে কিনা এই পণ্ডিত এই বোতলটাকে পোড়াচ্ছিল ওই চুলার ভিতরে দিবে যাতে ভালোভাবে জাল জ্বলে। আর আমার আম্মু তো বকাবকি শুরু করে দিছে, যার কারণে উইটা বইটা দিছে একদম। আর এই মুহূর্তে তো আমি হাসতে হাসতে পুরাই শেষ। আর ভয়েস দেওয়ার সময় কিন্তু বান্দর দুইটা পাশেই আসছিল যার কারণে ওরা হাসতেছে অনেক। এরপর তো দুমুখো চুলাটার ভিতরে মা অনেকগুলো করে পাতা দিয়ে দিল যাতে আগুন ভালোভাবে জ্বলতে পারে। তারপর আগের প্রক্রিয়াতেই কিন্তু তালপাতার মধ্যে কুপি দিয়ে আগুন ধরিয়ে চুলার মুখের ভিতরে ঢুকিয়ে দিল। আর এখন এই মুহূর্তে দেখুন কত ধাউ করেই না জ্বলতেছিল। আমি হাত দিয়ে দেখতেছিলাম প্রায় এই পর্যন্তই কিন্তু আগুনের তাপ এসে লাগতেছিল আমাদের গায়ে। আগেরটার মতন কিন্তু এইটার ভিতরে অনেকক্ষণ জাল দিয়ে নেবে। আর এই মুহূর্তে তো আমার ললিতা এসে এখানে চুপচাপ করে বসে দেখতেছিল যে আমরা কি করতেছি। দেখতে একদম সাদা সিধা বিড়াল হলো, ওর ভিতরে কিন্তু আত্মাটা একদম বান্দরের। সারাদিনই সে এখানে লাফায় ওখানে লাফায়, মুরগিরে দৌড়ানি দেয়, তারপর আবার এই দেখবো নাই। ও একটু চোখের আড়াল হলেই পুরা বাড়ি কিন্তু খুঁজে আসি, এসে দেখি ও দরজার সামনে বসে আছে। আর এখন দেখতে পাচ্ছেন আমার হাতে এটা কিন্তু মেহগুনি গাছের ফল। এই ফলটা দিয়ে ছোটবেলায় কে কে দুষ্টামি করছেন অবশ্যই কমেন্ট করে বলে যাবেন। এখন তো মা আমাদের সবজি বাগানটার ভিতরে লাল শাকের বীজ আর পালং শাকের বীজ ফলাচ্ছিল। আর আমরা কিন্তু প্রায় অনেক ধরনের শাকসবজি বাড়ির ভিতরেই চাষ করে খাই। লাল শাক আর পালং শাকগুলো যখন উঠে যাবে তখন কিন্তু আবার আপনাদের ভিডিও করে দেখাবো। এই যে পিঠাটা দেখতে পাচ্ছেন এটা বরিশালের খুবই জনপ্রিয় একটা পিঠা। এটার ভিতরে কিন্তু নারকেল আর গুড় দেওয়া আছে আর উপরে চালের গুড়ির ডো আর কি। এই পিঠাগুলো কিন্তু একসাথেই সবগুলো বানিয়ে আনছি যাতে একসাথে সিদ্ধ দেওয়া যায়। চুলার ভিতরেই একটা পাতিলায় পানি দেওয়ার পর পানিটা যখন একদম ফুটে যাবে তখন কিন্তু এই পিঠাগুলো এক এক করে সবগুলো দিয়ে নিতে হবে। এরপর আর কিছুই করার প্রয়োজন নাই, এইভাবে কিছুক্ষণ ফুটিয়ে নিলেই হবে আমাদের পিঠা একদম রেডি। আর এটাকে কিন্তু আমরা বরিশালের মানুষ পানি মুঠা বলে থাকি, পানির ভিতরে সেদ্ধ দেওয়া। তাছাড়া এইভাবে মুটমুট করে বানানো, এই জন্যই হয়তো বা এই পিঠাটার এই নাম দেওয়া হয়েছে। আর বাহিরের চুলাটাই কিন্তু এভাবে ধোয়া ওঠার সময় আমরা জাল বন্ধ করে দিছি। এইভাবে ধোয়া উঠলে নাকি চুলা একদমই শুকিয়ে যায়। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করছি ভিডিওটা ভালো লাগছে। ভালো লাগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশেই থাকুন। আল্লাহ হাফেজ সবাইকে।